আমার ছবি রানিং চলতেছে, সেখানে লেখা আছে কামিং সুন। রিভেঞ্জ নিয়ে যদি কোনো ইউটিউব যদি পজিটিভ করে, তার ইউটিউবে রিপোর্ট করে দেয়, খেয়ে ফেলে। আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ। এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের ভিতর ঢুকায়, তাদের যে কি লাভ হয় আমি নিজেও যাই না। আজকে এখানে ঈদের 3 দিন চলে, আমার পোস্টারের উপর লেখা আছে কামিং সুন, মানে আসতে চলে। এইটা আমাকে, আমি তো দেখি নাই, সমস্ত সাংবাদিকরা আমাকে দেখাইতেছে যে ইকবাল ভাই আপনার ছবি তো রানিং চলতেছে, কিন্তু এখানে লেখা আছে কামিং সুন, মানে আপনার ছবি আসতেছে। অর্থাৎ এটা বোঝা যায় এই কামিং সুন দেখে অনেক দর্শকরা চলে গেছে এই 2-3 দিন। আজকে এইটা দেখার পরে আমি একটু হাসলাম, ঠিক আছে, যে আমার সাথে মনে হয় এগুলোই হয়, ঠিক আছে। যাই হোক, এটা আমার জন্য একটা চরম একটা ক্ষতি যে আমার ছবি রানিং চলতেছে, সেখানে লেখা আছে কামিং সুন। কেন হলো এটা আমি জানি না, আমি জিজ্ঞেস করি। আর সিনেমা তো এখন চলতেছে আল্লাহর মধ্যে, আজকেও এই শুধু হাউসফুলের সবাই জানে। হ্যাঁ, তো আমি চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, আর কিছু না, এটাই। সকালবেলা শো দেওয়া হয়েছে এবং ঈদের রিলিজের আগেই সকালবেলা শো দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে যে ওনাদের সাথে অ্যাকচুয়ালি কি, ওনারা তো ওনাদের মর্জিমত করে খেলা, ওনাদের কিছু বললে আবার দেখা যায় আরেক জিনিস হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা যারা প্রডিউসার বা আমরা যারা ডিরেক্টর যারা দেয়, তারা তো একটা হিসেবে জিম্মি, না হলে সকালের শুধু ছবি দেখে কেউ দেখে না। যাই হোক, এগুলো এখন বলবো পরে, যে এখন তার এগুলো বলবো না, এখন দেখি চলতেছে, এইভাবেই চলবে, এইভাবে আওয়াজ এইভাবে উঠবে ইনশাল্লাহ, এবং দেখবে ইনশাল্লাহ। মানুষ দেখবে। আপনার সাথে এমনটা কেন হচ্ছে বারবার, কেন হচ্ছে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে এখন তো আমি আমার সিনেমার আওয়াজ কিন্তু যে যত কথাই বলুক, আওয়াজ কিন্তু তুফান আর রিভেঞ্জ, যে যত কথাই বলুক, আমি আসলেই মানে মার্কেটটা একটু গরম হয়ে যায়। এই গরমে কার লাভ হয়? এই গরমে কিন্তু দিন শেষে কারো না কারো তো লাভ হয়, তাই না? আমি আয়নাবাজি ছবির কথা মনে আছে কিনা আমি জানি না, আপনার হ্যাঁ, ছবি কিন্তু বাম্পার সুপার হিট কিন্তু ছিল আয়নাবাজি। হ্যাঁ, তারপরে আয়নাবাজি কিন্তু দিন শেষে আমরা দেখছি যে আয়নাবাজি প্রচন্ড লস। এটা সবাই জানে না, কারণ এটা আমার অফিস থেকে নিউজ আমি জানি, এবং এই অমিতাভ আমাকে নিজে বলছে যে অমিতাভ তো টাকাও পায় অনেকের কাছে, অনেক হল মালিকদের কাছে টাকাও পায়। হ্যাঁ, তো ঢাকায় না, সানি ভাই নিজে আমাকে বলছে যে ছবি তো সুপার হিট বানাইলাম, দিন শেষে চালানি খুঁজে পাইলাম না, ঠিক আছে। তা আমরা দেখি এখন কিছু কি নিজের টাকা খরচ করে পাবলিক সিটি তো একদিনে ছিল, এখন হচ্ছে উল্টা পাবলিক সিটি। এখন পাবলিক দর্শক ভাড়া করে নিয়ে আইসা হলের ভিতর ঢুকায়, তাদের যে কি লাভ হয় আমি নিজেও যাই না। এই যে কিছু ব্যাড পলিটিক্স দেখতেছি, হ্যাঁ, ছবি দেখতেছে, তারপরেও যেমন আজকে আমাকে আসার সঙ্গে সঙ্গে 3-4 জন বললো ভাই নেগেটিভ যদি কারো ব্যাপারে বলে সেটা সঙ্গে সঙ্গে নেমে যায়। কিভাবে নেমে যায়? আমার এটাও বলছে যে আপনি রিভেঞ্জ নিয়ে যদি কোনো ইউটিউব যদি পজিটিভ করে, তার ইউটিউবে রিপোর্ট করে দেয়, খেয়ে ফেলে। এই কারণে অনেক ইউটিউবের ডরেও আমারটা দিচ্ছে না, ডরেও ভয়েও আমার রিভিউটা দিচ্ছে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।